নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি ভেষজ গুণে তৈরি হেয়ার অয়েল। তো দেখো, আমলকি নিয়েছি। আমলকি কিন্তু শীতের দিনেই যেহেতু পাওয়া যায়, তাই আমলকি শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার। এর থেকে কয়েকটা আমলকি আমি দেখো নিয়ে নিয়েছি। তেল তৈরি করার জন্য আমি যা যা লাগবে নিয়েছি: কারি পাতা, একটা কোকোনাট অয়েল 50 গ্রাম, আর নিয়েছি অ্যালোভেরা একটা স্টিক নিয়েছি। আমাদের চুলের সমস্যা কিন্তু সবারই থাকে। চুল অকালে পেকে যাওয়া, চুল পড়া বা পাতলা চুল নিয়ে আমরা সমস্যায় ভুগে থাকি। তাই এই রকম যদি ভেষজ গুণে ঘরোয়া তেল যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু বন্ধুরা চুলের নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তাহলে চলো, আমলকিগুলোকে প্রথমে আমি কেটে নেব। 4টে আমলকি নিয়েছি। আমলকিগুলোকে ছোট ছোট এরকম আমি টুকরো টুকরো করে কেটে নেব। দেখো, এরকম কেটে নিচ্ছি। অনেক সময় বাজারে তেল কেনার সময় কিন্তু অনেক রকম নকল কেমিক্যাল থাকে, তাই ঘরোয়া উপায়ে যদি আমরা এরকম হোমমেড তেল ব্যবহার করি, বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু বন্ধুরা সেটাতে কিন্তু কোনো রকম ভেজাল বা কেমিক্যাল থাকে না। তো দেখো, আমলকিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এক টুকরো নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু চুলকে সিল্কি রাখতে বা চুলের গোড়াকে শক্ত করতে কিন্তু খুবই উপকার। তাই এক টুকরো অ্যালোভেরাও নিয়ে নিচ্ছি। দেখো, ওপরে খোসাটা তুলে দিয়ে যে জেলটা থাকে সেটাই আমি তুলে নিলাম। হাতের কাছে যদি অ্যালোভেরা না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র আমলকি আর কারি পাতা দিয়েও করতে পারেন। তো দেখো, ভালো করে আমি একটু জেলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি নিয়ে নেব কারি পাতা। কারি পাতা চুলকে কালো করতে খুবই সাহায্য করে। তাই কারি পাতাগুলোকে আমি দেখে নিলাম পোকা আছে নাকি, তারপর আমি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। দেখো, কারি পাতাগুলোকেও নিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সি বোল নিয়ে নেব, কারণ এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। আপনারা কিন্তু হামানদিস্তাতেও থেতো করে নিতে পারেন বা শিলনোড়াতে যে কোনো কিছুতেও থেতো করে নিতে পারেন। আমি একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে সব কিছু দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে এসে যদি বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অনুরোধ করব আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। দেখো, আমি কিন্তু জলের বোতলে একটু নারকেল কোকোনাট অয়েলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিন্তু পেস্ট করতে যাবেন না, একটু নারকেল তেল দিয়ে পেস্ট করে নেবেন। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব লাইক, শেয়ার আর কমেন্ট করে দেওয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। দেখো, পেস্ট করা হয়ে গেছে। মনে হচ্ছে যেন চাটনি বানানো হচ্ছে, কিন্তু না, এটা চাটনি নয়, এটা কিন্তু হেয়ার অয়েল বানাবো। তো দেখো, আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। এখনও কিন্তু গ্যাসটা জ্বালাইনি। গ্যাসটা জ্বালিয়ে কিন্তু ঢালতে যাবেন না, আগে কিন্তু ঢেলে নেবেন, তারপরে গ্যাসটাকে জ্বালাবেন। গ্যাসটা ধরিয়ে নিয়েছি। এবারে কিন্তু একদমে লোতে রেখেছি। যতটা লোতে পারবেন ততটাই কিন্তু গ্যাসের আঁচটাকে লো করে দেবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। দেখো, একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি কিন্তু 5 মিনিট রেখে দিয়ে আবারও কিন্তু ঢাকা খুলে খুলে বারবার কিন্তু নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবে। খেয়াল রাখবেন যাতে তলায় না ধরে যায়। এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেওয়ার। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার প্রত্যেক দিনের ভিডিও দেখার জন্যে। দেখো, কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি যে বাকি তেলটা রেখেছিলাম 50 গ্রামের থেকে, সেই তেলটা আমি ঢেলে নিলাম। এবারে কিন্তু আবারও আমি বেশ কিছুক্ষণ
নাড়িয়ে নাড়িয়ে এটাকে জাল দিয়ে নেব। কখনোই গ্যাসের আঁচকে বাড়াতে যাবেন না, পুরোটাই লো আঁচে করতে হবে। যতটা লো করতে পারেন ততটাই কিন্তু লো করে দেবেন। এই তেলটার কিন্তু অনেক রকম গুণ থাকে। বন্ধুরা একবার হলেও কিন্তু ব্যবহার করে দেখতে পারেন এইভাবে ঘরে বানিয়ে। তো দেখো হয়ে গেছে, আর কিন্তু জাল দেব না। এবারে কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দেব। মনে হচ্ছে যেন তেল নেই, হাওয়া হয়ে গেছে, কিন্তু ভয় করার কোনো বিষয় নেই, তেল কিন্তু এর মধ্যে অবশ্যই আছে। তো দেখো একটা কাঁচের বোল নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। অবশ্যই কাঁচের বোল নেবেন। তো দেখো কাঁচের ছাঁকনির মধ্যে আমি কিছুটা আমলকির গুলোকে নিয়ে আমি চেপে চেপে তেল বের করে নেব। যদি ছাঁকনি এরকম না থাকে তাহলে কিন্তু সাদা একটা সুতির কাপড় নিয়ে তেলটাকে বের করে নিতে পারবেন চেপে চেপে। রঙিন কাপড় নিতে যাবেন না, তাহলে কিন্তু সেক্ষেত্রে কালার বেরিয়ে যাবে। আর এটা ব্যবহার করার উপায়ও আমি বলে দিচ্ছি। যেদিন মাথা ধোবেন তার আগের দিন কিন্তু অবশ্যই মাথায় দিয়ে নেবেন। সপ্তাহে 3 দিন এইভাবে করে দেখতে পারেন। অবশ্যই কিন্তু বন্ধুরা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর এইটা দেখে যদি কোনো বন্ধু বানানোর পরে যদি আপনার ব্যবহার করে যদি কোনো পরিবর্তন মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। অবশ্যই কিন্তু পরিবর্তন আসবেই। চুলে লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা যদি আমলকি প্রত্যেক দিন খান, তাহলে কিন্তু বন্ধুরা অনেক কিছু গুণাগুণ শরীরে পেতে পারেন। শুধু চুলের নয়, শরীরেরও প্রয়োজন আমলকি খুব। তো দেখো তেলটাকে ছেঁকে নিয়ে আমি বের করে নিয়েছি। এই তেলটাকে আপনারা একটা কাঁচের বয়ামে রেখে দিতে পারেন। কাঁচের শিশিতে রেখে দিলে কিন্তু খুব ভালো থাকবে তেলটা। তো দেখো একদমই কিন্তু চ্যাটচ্যাটে নয় তেল, একদমই পাতলা একটা তেল বের করে নিয়েছি। দেখো চুলে লাগানোর আগে অবশ্যই কিন্তু গরম করে নেবেন। সপ্তাহে 3 দিন মাথা ধোয়ার আগের দিন কিন্তু চুলে ভালো করে লাগিয়ে নেবেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব